নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব সিংহ লগ্ন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2024 অর্থাৎ চলতি মাস কেমন যেতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নে যদি জন্ম আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকারী ভিডিও হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিংহ রাশি এবং সিংহ লগ্ন যদি আপনার হয়ে থাকে, কর্মক্ষেত্র নিশ্চিতভাবে এই সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা, আপনার দক্ষতা, আপনার অধ্যবসায় আপনাকে সফলতা দেবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রশংসা করবে এবং আপনাকে আপনার কাজের জন্য পুরস্কৃত করতে পারে। অন্যদিকে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন, ব্যবসায়ীদের জন্য এই মাস যথেষ্ট ভালো এবং 16ই সেপ্টেম্বরের পর ব্যবসা আরও ভালো হয়ে যাবে, আরও অনেক বেশি দ্রুত গতিতে অগ্রসর হবে, উন্নত হবে। তবে আপনি কঠোর পরিশ্রম করলেও সরকারি ক্ষেত্রে, অন্তত সরকারি সেক্টরে অন্য কাউকে কোনো নেতিবাচক কথা বলবেন না, তাহলে ঝামেলা বা বিবাদ বাড়তে পারে। এক্ষেত্রে সতর্কতা গ্রহণ করুন। ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট আপনি শুরু করতে পারেন, মাসের দ্বিতীয়ার্ধে সাফল্য পাবেন এবং যে সমস্ত বিনিয়োগ আগে থেকেই করা আছে সেগুলো থেকেও যথেষ্ট ভালো মুনাফা লাভ আপনার হবে। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের একদম প্রথম সপ্তাহে, সেপ্টেম্বরের প্রথম 4-5 দিন খরচটা বাড়বে, তারপর থেকে খরচ মোটামুটি কন্ট্রোলেই থাকবে, কিন্তু উপার্জন বাড়বে এবং যারা চাকরিতে রয়েছেন তাদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। কোনো বকেয়া বেতনের কিছু অংশ হয়তো এই সময় আপনি পেতে পারেন, ফলে আপনার মধ্যে এই সময় একটা খুশির মনোভাব জাগ্রত হবে। ব্যবসায়ীরাও বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে থাকবেন, অর্থ লাভ তাদের হবে, ফলে সারা মাস জুড়েই অর্থের আগমন কিন্তু আপনার ঘটবে। তবে খরচ সাধারণত নিয়ন্ত্রণেই থাকবে। একদম শেষ দিকে হয়তো কিছু অপ্রয়োজনীয় ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, যেটাকে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে আর্থিক ক্ষেত্রে খরচও আপনার নিয়ন্ত্রণেই থাকবে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্র কিন্তু যথেষ্ট চিন্তার রয়েছে। বড় ধরনের অসুখ বিসুখ হবে না হয়তো, কিন্তু ছোটোখাটো সমস্যা সারা মাস জুড়ে আপনাকে কষ্ট দিতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় কিছু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সমস্ত ভ্রমণে যদি আপনি অংশ নেন তাহলে পারে আপনার শরীরে পরিশ্রমজনিত যে ক্লান্তিবোধ এটা আসতে পারে এবং আপনি কিছুটা এ সময় উইক হয়ে যেতে পারেন। অন্যদিকে বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো গ্রহণ করার ফলে আপনার শরীরে ইমিউনিটির একটা সমস্যা কিন্তু দেখা যাবে। তাই নিজের খাদ্যাভ্যাসে নজর দিন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। এছাড়াও আরও একটি চিন্তার বিষয় স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা হলো খাবারে বিষক্রিয়াজনিত সমস্যা। তাই খাবার যখন গ্রহণ করবেন সেটা ভালো করে দেখে শুনে গ্রহণ করুন। স্বাস্থ্যক্ষেত্রের এই সমস্যাগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে মোটামুটি ভালো বলা যায়। প্রেম ও বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ অনেকটাই তিক্তভাবে কাটবে। সম্পর্কের মধ্যে মধুরতা সেইভাবে আপনি খুঁজে পাবেন না। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা রয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে।
বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং মাসের দ্বিতীয়ার্ধে যারা অবিবাহিত রয়েছেন তারা হয়তো তাদের লাইফ পার্টনার খুঁজে পেতে পারেন। অন্যদিকে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য মাসের প্রথমার্ধে ঝামেলা পরিবারে এবং শ্বশুরবাড়ির দিক থেকেও কিছু ঝামেলার ইঙ্গিত রয়েছে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। 16ই সেপ্টেম্বরের পর থেকে সিচুয়েশনটা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করবে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই বোন ইত্যাদি পরিবারের সদস্যদের মধ্যে খুব একটা সম্প্রীতির অভাব হবে না। মাসের দ্বিতীয়ার্ধে আপনার কর্মক্ষেত্রে সাফল্য পরিবারে খুশির খবর নিয়ে আসবে, খুশির বার্তা বহন করবে। পাশাপাশি এই মাসে পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে যার কারণে বিভিন্ন মানুষের সমাগম আপনার পরিবারে ঘটবে। সবার সঙ্গে একটা খুশির আমেজে এই মাসটি কেটে যাবে এই আশা রাখা যায়। প্রতিকার হিসাবে বলা যায় যে আপনি রবির বীজ মন্ত্র পাঠ করতে পারেন প্রতিদিন, অনেকটাই কুফল এড়াতে পারবেন আশা করা যায়। ভিডিওটি এখন এখানেই শেষ করছি।